বার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পাঠের সমাধান। প্রথমে নাহু অংশ থেকে 4টা প্রশ্ন, সরফ অংশ থেকে 2টা প্রশ্ন লিখতে হয়। তো আমরা এখন সমাধান দেখাবো কওয়ায়েদ যাচাই। 5টি প্রশ্ন লিখতে হবে। দেখেন 1 নম্বরে আলিফে যেই বিষয়টা চাওয়া হয়েছে সেটা হচ্ছে নিচের কোন শব্দগুলো মুজাররাদ এবং কোন শব্দগুলো মাজিদ, এটা বের করতে বলেছে। তো আমি যেই শব্দগুলোর গোল চিহ্ন দিয়েছি এই শব্দগুলো হচ্ছে ফেলে মুজাররাদ, আর যে শব্দগুলোতে গোল চিহ্ন দেওয়া নাই এগুলো হচ্ছে মাজিদ। আপনারা নোট করে নিতে পারেন। তো বা নম্বরে যে প্রশ্ন বলা হয়েছে যে নিচের কোন শব্দটা আসমায়ে মুশতাক্কা। তো যেই শব্দর নিচে গোল দাগ দেয়া আছে এগুলো হচ্ছে আসমায়ে মুশতাক। আপনারা সবাই লিখতে পারেন যে শব্দের নিচে দাগ দেয়া এগুলো সব আসমায়ে মুশতাক্কা, আর যেটার নিচে দাগ দেয়া নেই সেটা আসমায়ে মুশতাক্কা না। তো জিম নম্বরে যেই প্রশ্ন বলা হয়েছে যে নিচের বাক্যগুলোর ভিতরে কোনটা ফাইল এবং কোনটা নায়েবে ফাইল। 1 নম্বরে নায়েবে ফাইল হচ্ছে কোরআন, অর্থাৎ যেই শব্দগুলোর নিচে দেখেন দাগ দেয়া আছে এগুলো সব হচ্ছে নায়েবে ফাইল। তো নায়েবে ফাইল যেগুলো দাগ দেয়া এগুলো, আর বাকিগুলো হচ্ছে ফাইল। এখানে দেখেন ইস্তাখরিজুল মুবতাদা ওয়াল খবর, নিচের বাক্যগুলো থেকে মুবতাদা আর খবর বের করতে বলেছে। আমি যেই শব্দগুলোর নিচে দাগ দিয়েছি এগুলো হচ্ছে মুবতাদা। দেখেন যেই শব্দগুলো নিচে দাগ দেয়া আছে আপনারা এগুলো মুবতাদা হিসেবে লিখবেন, আর বাকি যেগুলো থাকবে এগুলো হচ্ছে খবর। আমি মুবতাদাটা চিহ্নিত করেছি, আপনারা বাকিটা খবর লিখবেন, অর্থাৎ চিহ্নিত শব্দটাকেই হচ্ছে মুবতাদা। এখানে দেখেন একটা টেবিল দেওয়া আছে, টেবিলে বলছে যে উপযুক্ত শব্দ নিয়ে এসে বসাতে হবে। তো 1 নম্বরে যেটা হবে আপনারা দেখেন এখানে 1 নম্বরে আল ইলমু এই শব্দটা হবে, আপনারা সবাই লিখতে পারেন। আর ইলমু হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে যেটা হবে আল মারউ, টেবিলের শেষ অংশে দেখেন মারউ লেখা আছে। 3 নম্বরে হচ্ছে আদাত আয়েশা, 3 নম্বরে হবে আয়েশা। আর 4 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে ঈশাতান, আপনারা দেখেন ঈশাতান হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে তাসুম ইয়ামাল জুমা, এটা হলো 5 নম্বর। আল জুমা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সল্লাইতুল ফজর হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে ফিল আরদি, অর্থাৎ আরদু হচ্ছে 6 নম্বর। আর 8 নম্বর যেটা কাতাবাল্লাহ, মানে আল্লাহ হচ্ছে সর্বশেষ যেই শব্দটা হবে এটা হচ্ছে 8 নম্বর। তারপর ওয়াও নাম্বার যে বিষয়টি এখানে চাওয়া হয়েছে যে তারকিব করতে বলছে। আপনি তারকিব আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে 3টা তারকিব দেওয়া আছে, যে কোনো 2টা তারকিব লিখতে হবে। তারপরে দেখেন ঝা নাম্বারে অশুদ্ধ বাক্য শুদ্ধকরণ করতে বলেছে। তো 1 নম্বরে শুদ্ধ বাক্য হচ্ছে কানা জাইদুন গনিয়ান, আপনারা দেখেন গনিয়ান। ইন্নাল্লাহ খালিকান, এর শুদ্ধ বাক্য হচ্ছে ইন্নাল্লাহ খালিকুন, এখানে দেওয়া আছে প্রশ্নে, আপনারা একটু দেখতে পারেন। 3 নম্বরে রজুলুন ফিদ্দার, এখানে শুদ্ধ বাক্য হবে ফিদ্দারে রজুলুন, প্রথমে হবে ফিদ্দার পরে হবে রজুলুন। ভালো করে আপনারা দেখতে পারেন, ফিদ্দার প্রথমে হবে পরে হবে রজুলুন। তারপরে যেটা আছে এটা সহি অবস্থায় আছে, অর্থাৎ এটা শুদ্ধ, এখানে অশুদ্ধ কিছু নাই। এই হচ্ছে বিষয়। আমরা এখন দেখব নিচে যে বিষয়টা বলা হয়েছে যে হরকত প্রদান করতে বলেছে। আমি জুম করে দেখাচ্ছি, এটা একটা হাদিস। এই হাদিসের ইবারত অর্থাৎ হরকত প্রদান করতে হবে। আপনারা সবাই ভালো করে লিখে রাখেন বা লিখে এটা সমাধান করতে পারবেন। তারপরে যেটা বিষয় হয়েছে আরবি থেকে বাংলা অনুবাদকরণ। আলিফ নাম্বারে হয়েছে আজহারুল হাদিকাতি জামিলাতুন, যার বাংলা হচ্ছে বাগানের ফুল সুন্দর। আলিফের উত্তর হলো বাগানের ফুল সুন্দর। বার উত্তর হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। জি হা হচ্ছে আল হারিসু খসলাতুন রজিলা,
লোভ একটি মন্দ স্বভাব। তারপরে আছে আর রহমাতু সিফাতুন ওমদাতুন, দয়া একটি মহৎ গুণ। আপনারা সবাই দেখেন। তারপরে দেখেন আর নাহু মাদ্দাতুন সাহলাতুন, নাহু একটি সহজ বিষয়। এখানে 5টি বিষয় লিখতে হবে। তারপরে লিখেছে যে বাংলা থেকে এবার আরবি করতে হবে। যেটা প্রথমে বাংলা দেওয়া আছে, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, বলা হয়েছে আনজালাল্লাহুল কোরআনুল কারীম, এটা বাংলার হচ্ছে আরবি। তারপরে ইমরান জুমার দিন রোজা রেখেছে, ইয়াসুমা ইমরান ইয়াউমাল জুমা। আপনারা সবাই দেখে নোট করতে পারেন। তারপরে কাবা একটি পুরানো ঘর। তারপরে আল কাবাতু বাইতুন কাদিমুন, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। এটার আরবি হচ্ছে আসাখিউ হাবিবুল্লাহ। আর 5 নম্বরটা হচ্ছে শেষেরটা, দেখেন 6 নম্বর যেমন কর্ম তেমন ফল। 6 নম্বর যেমন কর্ম তেমন ফল, এটার আরবি হচ্ছে কামা, দেখেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, এটার আরবি। তো এই হচ্ছে আজকের আরবি দ্বিতীয় পাঠের সমাধান। কারো ভালো লাগলে